অবনবশীলে লাখোটি শুকর আর সুজুদ আদায় করেছি যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আমাকে আপনাকে দুনিয়ার সকল ব্যস্ততা থাকা সত্ত্বেও সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর মহব্বতে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে এসে কিছু কথা বলার আর সময় মতন তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকর গুজার করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে আপন করার অনেক কাজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। স্বাভাবিক নিয়মে মানুষ এই কথা বুঝতে পারে না যে আমি কোন কাজ করলে আমার মানুষটা আমি যাকে চাই সে আমাকে ভালোবাসে, আমি যাকে কাছে নিতে চাই সেই সহজে আমার কাছে আসে। দুনিয়ার মানুষ এইটা বুঝে কম, যার কারণে হাজার হাজার টাকা খরচ করা সত্ত্বেও ভালোবাসার মানুষকে হারিয়ে দেয় সময়। অনেক সময় দেওয়া সত্ত্বেও মানুষটাকে আমার থেকে হারিয়ে দেয়। আমি জানি না কি করলে এমন কি আছে যে কাজগুলো তার মন মতো মানুষ নাকি এমন যে আমার সব কাজ আমার সাথে থাকবে তার মতো হবে, আবার তার সব কাজ আমার মন মতো হবে, যার কারণে মানুষ মানুষের মন রক্ষা করে চলতে পারে না। আর আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, আমি আল্লাহকে খুশি করতে চাও, পেরেশানির কোনো কারণ নাই। আমি আল্লাহ নির্দিষ্ট দিক নির্দেশনা তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকর গুজার করো, তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের শুকরিয়া খুশি হয়ে আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। তাহলে বোঝা গেল শুকর গুজারের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। কিসের মাধ্যমে? শুকর গুজার, বেশি থেকে বেশি আল্লাহ তাআলার প্রশংসা, সব সময় প্রশংসা, হার হালতে প্রশংসা। আমরা তেমন যদি ভালো মন্দ কিছু জুড়ে, ভালো হলে আলহামদুলিল্লাহ, খারাপ হলে কাজ তখন আর আমাদের ধৈর্য থাকে না। আমরা আল্লাহ তাআলাকে খুশি করতে পারি, অথচ বিপদে মুসিবতে যারা ধৈর্যশীল তারাই সত্যিকার অর্থে আল্লাহ আল্লাহ তারাই মুত্তাকি, তারাই সত্যবাদী। আল্লাহ সূরা বাকারা ঘোষণা করেছেন, আস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা, যারা বিপদ আপদে মুসিবতে দুঃখ দুর্দশা আমি আল্লাহ সিদ্ধান্তের উপরে ধৈর্যের সাথে অটল থাকে, ধৈর্যের সাথে টিকে থাকে। উলাইকা আল্লাযীনা সাদাকু, এই সমস্ত মানুষগুলোই সত্য করা আল্লাহ ঘোষণা করেছেন। তাহলে আমরা নিয়ামত পাইলে যতটা খুশি, নিয়ামত হারাইলে কিন্তু আমরা তত বেশি ধৈর্যশীল না, বরং আমরা উদাসীন হয়ে যায়, উদাসীন বেকরার হয়ে যায়। কি করব? আমার সন্তান অসুস্থ হলে আমি যে পরিমাণ পেরেশানি করি, আমার পরিবারে কেউ অসুস্থ হলে আমি যে পরিমাণ পেরেশানি করি, আমি নিজে অসুস্থ হলে যে পরিমাণ পেরেশানি করি, আমি সুস্থ থাকলে তো ওই পরিমাণ আনন্দ প্রকাশ করি। কি বলে? আমি অসুস্থ হলে যেভাবে আল্লাহকে ডাকি,
আমি বিপদে পড়লে যেভাবে আল্লাহকে স্মরণ করি, আমি তো সুস্থ অবস্থায় ওইভাবে আল্লাহকে ডাকি। কি বলেন ডাকি? বরঞ্চ আমি যখন সুস্থ থাকি, আমি যখন সুযোগ পাই, ওভার টাইম পাই, তখন আমি আমার এই সময়গুলোকে আল্লাহ তাআলার মহব্বতে নষ্ট করি। আর এটাই বাস্তবতা। এই জন্য ভাই আস-সাবিরিনা ফিল বাসা, যারা যুদ্ধের ময়দানে ধৈর্যশীল। যুদ্ধের ময়দান কি মনে করে? অনেক শান্তির জায়গা, অনেক শান্তি। যুদ্ধের ময়দানে এক পেরেশানির জায়গা। কোন দিক থেকে শত্রুরা আক্রমণ আসে, কোন দিক থেকে ফায়ার হয়, আমার দিক সীমা নির্দিষ্ট করা হয়। যার কারণে প্রতিটা যুদ্ধেই পেরেশান থাকে, প্রতিটা যুদ্ধেই নিরাপদ আশ্রয়ের সন্ধান করে। যে নিরাপদে আমি আমাকে সেভ করি, আমাকে কন্ট্রোল করে আমি যুদ্ধ মোকাবেলা করতে হবে। কি বলেন, তাই না? আনকন্ট্রোল চাইতে থাকি, কিছু হইলে হইলে এভাবে যুদ্ধ হয়। আস-সাবিরিনা ফিল বাসা, যুদ্ধে আক্রমণ আসবে, যুদ্ধে তোমার উপরে ফায়ার হবে, এই অবস্থায় তোমাকে ধৈর্যের সাথে আগাইতে হবে, পলায়ন করা যাবে না, পলায়ন করা যাবে না। যুদ্ধের ময়দানে অটল থাকা, যুদ্ধের ময়দানে টিকে থাকে, দুর্দশা, দুঃখ, পেরেশানি, এই অবস্থায় যারা ধৈর্যের সাথে টিকে থাকে, আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা সাবারু। এক নাম্বার তারা হচ্ছে সবচেয়ে, দুই নাম্বার ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তারা হচ্ছে মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা চির সফলতার বাড়ি জান্নাতে ঘোষণা করে দিয়েছেন। সূরা হাদীদে আল্লাহ তাআলা বলেন সাবিqু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ওই জান্নাতের দিকে অগ্রসর হও, ওই তোমাদের মধ্যে ওই ক্ষমার দিকে অগ্রসর হও, যে ক্ষমা এবং জান্নাতের প্রশস্ততা, আসমান জমিনের যে প্রশস্ততা, এই পরিমাণ প্রশস্ততা। আর এটা বানানো হয়েছে কেবলমাত্র মুত্তাকিদের জন্য বানানো হয়েছে। আর মুত্তাকিদের গুণ পেলাম কয়টা? দুইটা, যুদ্ধের ময়দানে এবং বিপদ আপদের সময় ধৈর্যশীল। এই জন্য ভাই আমি আজকে পবিত্র কোরআনে যে সূরা তেলাওয়াত করেছি 30 বার, সূরা আসর, এই সূরাটা আমরা সবাই অনেক বেশি জানি না। কি বলেন, জানি না? এই সূরা আসর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি সূরা আসর নাযিল করতেন, শুধু সূরা আসর নাযিল করতেন আর কোরআনের একটা আয়াত নাযিল না করতেন, তাহলে মানুষের সফলতার জন্য সূরা আসরই যথেষ্ট। এত গুরুত্বপূর্ণ সূরা। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইল, সূরা আসর তেলাওয়াত করে একজন শোনাইলেন, আরেকজন শুনলেন। মুফাসসিরিন যারা আছে তারা বলে সূরা আসর এত মর্মার্থপূর্ণ, এটা এত অর্থবহ সূরা, কেমন যেন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সমস্ত পানি একটা ঝিনুকের ভিতরে ঢোকানো। কি বলে, অনেক চাপ ব্যাপার না? আল্লাহ তাআলা মানুষের জীবনের সমস্ত কল্যাণ এই সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য এই সূরা বেশি বেশি তেলাওয়াত করা, এই সূরার মর্ম বোঝা, এই সূরার উপর আমল করা। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, কসম সময়ের, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিঃসন্দেহে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে নিহিত। তখন আসরের শুরুতে ওয়াও,
এটা ওয়াই তাসমিয়া, কসম সূচক শব্দ। এই হরফের মাধ্যমে কসম করা হয়। আমরা বলি না আল্লাহর কসম, তোর মায়ের কসম, মানে আমরা কসম করি আমাদের কথার উপরে দৃঢ়তা বজায় করার জন্য, বিশ্বাস বাড়ানোর জন্য। আমরা কসম করি আমাদের থেকে যে বড়তা, যে আমাদের থেকে মহানবুল, যে শ্রেষ্ঠ, যে উত্তম। কিন্তু আল্লাহর থেকে বড় কি বলে আছে? কি বলে? আল্লাহ তাআলা তার সময়ের কসম কেন করেন? সময়ের কসম কেন করেন? মুফাসসিরিন কেরাম বলেন এই সময় আল্লাহর থেকে বড় না, কিন্তু এই সময় তোমার জীবনে এমন এক পুঁজি, যে পুঁজি ছাড়া তুমি বেঁচে থাকতে পারবে না। তোমাকে তোমার কাছে সময়ের মূল্যায়ন বাড়ানোর জন্য, তুমি যেন সময়ের কদর বুঝো, এই জন্য আল্লাহ তাআলা সময়ের কদর কসম করেছে। আল্লাহ বলে আসর, কসম সময়ের, কসম কালের, কসম আসরের। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন কসম ওই মানুষের বয়সে আমি আল্লাহ যাকে যে সময় দিয়েছি ওই সময়ের কসম। একটা মানুষকে আল্লাহ তাআলা 70 বছর হায়াত ধারণ করে দিয়েছেন, কোন কোন মানুষকে আল্লাহ তাআলা 50 বছর হায়াত দিয়েছেন। আল্লাহ তাআলা প্রতিটা মানুষের নির্দিষ্ট বয়সের কসম করে বলে আল্লাহ আসর, বান্দা কসম তোমার নির্দিষ্ট 50 বছরে, কসম তোমার নির্দিষ্ট 70 বছরে, কসম তোমার নির্দিষ্ট 30 বছরের কসম। সময় ছাড়া মানুষের জীবনে কোনো অস্তিত্ব থাকে না। সুতরাং সময় এমন এক গুরুত্বপূর্ণ জিনিস, সময় এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, আজকে আমরা হেলায় খেলায় সেই সময়কে নষ্ট করে ফেলি। আমরা তাস খেলে সময় নষ্ট করি, আমরা ক্যারাম খেলে সময় নষ্ট করি, আমরা বিভিন্ন অযথা বাজে আড্ডার গল্পের মধ্যে বসে বসে সময় নষ্ট করি। আল্লাহ তাআলা বলে বান্দা যে সময় তুমি আজকে খেলায় খেলায় নষ্ট করতেছো, যে সময় তুমি আজকে বাজে আড্ডা শেষ করতেছো, আমি এই সময়ের কসম করে বলি তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত। কে ক্ষতিগ্রস্ত? ইন্নাল ইনসান, সমস্ত মানুষ। এখানে এই কথা নির্দিষ্ট রয়েছে, শুধু মুশরিকি, শুধু নাসারা, শুধু ইয়াহুদ, এই কথা উল্লেখ বরং সমস্ত আলেম ক্ষতিগ্রস্ত, সমস্ত মুফতি ক্ষতিগ্রস্ত, সমস্ত মুহাদ্দিস ক্ষতিগ্রস্ত, সমস্ত শাইখুল হাদিস ক্ষতিগ্রস্ত। তাইলে আলেম শাইখুল হাদিস ক্ষতিগ্রস্ত হইলে পাবলিকের বাঁচার কোনো পথ আছে না? কি বলে? সমস্ত নবী রাসূলরা ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসান, সমস্ত নবী রাসূলরা ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তারপরে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, আমি আল্লাহ একটা স্কেল বানিয়ে দিচ্ছি, আমি আল্লাহ একটা নীতি বর্ণনা করছি। এই নীতি যারা মানবে তারা ছাড়া সমস্ত মানুষই ব্যর্থ, সবাই ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফী খুসর, সমস্ত মুমিনরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সমস্ত মুমিনরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সমস্ত ডাক্তার, সমস্ত ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার যত আছে সকলেই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। যারা কি এনেছে? ঈমান এনেছে,
আজকে আমরা সময় যেভাবে মূল্যায়ন করি, সময়কে আমরা যেভাবে নষ্ট করি, দুনিয়ার কোন জাতি এইভাবে সময়কে নষ্ট করে না। আজকে মুসলমান সম্প্রদায়, বিশেষ করে বাংলাদেশের মানুষ যেভাবে তারা তাদের সময়কে নষ্ট করে, অযথা করে মানুষের জীবন চর্চা করে, মানুষের দুষ্কৃতি, মানুষের প্রতি খারাপ ধারণা পোষণের মাধ্যমে নিজের সময়কে ঘরে শুয়ে শুয়ে বসে বসে মানুষ আজকে টিভি থেকে সময় নষ্ট করে, মানুষ মোবাইলের মাধ্যমে সময় নষ্ট করে, মানুষ আজকে ইউটিউবের মাধ্যমে সময় নষ্ট করে। যেই সময়টা আমরা ফেসবুক আর ইউটিউবে ব্যবহার করি, এই সময়ের মধ্যে যদি একবার সুবহানাল্লাহ বলতাম, একবার যদি আলহামদুলিল্লাহ বলতাম, আল্লাহ নবী হাদিসে বলেন ফাসুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নবী বলেন যদি একবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা জমিন থেকে আসমান পর্যন্ত যে বিশাল শূন্যতা রয়েছে, এই পূর্ণ শূন্যতাকে আল্লাহ তাআলা সওয়াবের মাধ্যমে পুরো করে দেয়। কিসের মাধ্যমে? আজকে আমরা সুবহানাল্লাহ বলার সময় পাই। অন্য এক হাদিসে আছে সুবহানাল্লাহি আযম মিন উহুদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত ওজন হবে পাহাড়ের যে ওজন, তার চেয়েও বেশি একবার সুবহানাল্লাহ বলতে লাগে। ও পাহাড়ের থেকে ওজন, এমন পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। একবার মানুষ সুবহানাল্লাহ বললে জান্নাতে আল্লাহ তাআলা এমন এক বিশাল গাছ তার জন্য তৈরি করে দেয়, যে গাছের ছায়া আরবের তেজ রফতার তেজস্বী ঘোড়া 500 বছর দৌড়ানোর পরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এই জন্য আজকে আমরা সবাইকে অনর্থক কথা বলে জীবন নষ্ট করছি। যদি না বলে আমি একবার সুবহানাল্লাহ বলে আমার এই সময়টা কেটে নেব। হাদিস শরীফের মধ্যে আছে মানুষ জান্নাতে যাওয়ার পরে কোন বিষয় তার আফসোস থাকবে না, কোন বিষয় তার দুঃখ তার অন্তরে থাকবে না, শুধুমাত্র ওই সময়টার জন্য আফসোস করবে যে সময়টা আল্লাহ তাআলার জিকির ছাড়া সে অতিবাহিত হয়েছে, যে সময়টা অনর্থ কথা বলে দাঁড়িয়েছে, যেই সময়টা মানুষের দুর্বল বলে দাঁড়িয়েছে, যেই সময়টা মানুষের ষড়যন্ত্র করার জন্য দাঁড়িয়েছে, যে সময়টা দুনিয়ার এমপি মন্ত্রী চেয়ারম্যানের জন্য বের করেছে, ওই সময়টার জন্য মানুষ জান্নাতে গিয়ে আফসোস করতে থাকবে। এই জন্য আমরা সময় বলে গর্বতে হিসাব করবো তো হ্যাঁ। এই জন্য হাঁটতে চলতে বসতে হার হারাতে বেশি থেকে বেশি আল্লাহ তাআলা স্মরণ, আল্লাহ তাআলা জিকিরে থাকে। আপনি কথা শুনতেছেন, আপনি জবান চালু রাখেন, আল্লাহ আল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো বলতে থাকেন। আল্লাহ থেকে বড় কেউ নাই। এই জন্য মুসলমানের শ্রেষ্ঠতম তাকবীরের নাম হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের সবচেয়ে বড় ধর্ম। আমি যখন জন্ম হয়েছিলাম আমার কানে কিসের বেঁধে দেওয়া হয়েছিল? আল্লাহু আকবারের বেঁধে দেওয়া হয়েছিল। আমি যখন মসজিদে আসি, আসার আগে আমার কানে কিসের শব্দ পৌঁছানো হয়েছে? আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছানো হয়েছে। আমি যখন মারা যাব, আমার জীবনের শেষ নামাজের সময় আমার কানে আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছানো হবে। অর্থাৎ
জীবনের শেষ আল্লাহ দিয়ে তুমি একটা বিশ্বাস করো, তোমার জীবনের সমস্ত কাজে আল্লাহ থেকে বড় আর হবে না। কি বলেন আছে আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক। যে আল্লাহ এই বিশাল আসমান, এই বিশাল জমিনকে পরিচালনা করতে পারে। এছাড়া আরো যত জগৎ আছে, সমুদ্র জগৎ, আসমানের মধ্যে জগৎ, যত জগৎ আমাদের জানা অজানা আছে, আমরা বলি 18,000 মাখলুকাত, কি বলে? এটাও নির্দিষ্ট না, এটা একটা সাধারণ আন্দাজ করা হয়েছে। সর্বনিম্ন 18,000 মাখলুকাত, সমস্ত মাখলুকাতের পরিচালনা করে একমাত্র আল্লাহ। কে? আল্লাহ। তিনি এমন ভাবে পরিচালনা করেন, সমুদ্রের একটা তিমি মাছ, সমুদ্রে একটা নীল তিমি দৈনিক তার 250 টন চিংড়ি মাছ লাগে। কত টন? 250 টন চিংড়ি লাগে। বলে কয়জনে তাদের দানা পৌঁছে এই নীল তিমির দৈনিক 250 টন চিংড়ি মাছের ব্যবস্থা কে করে? বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনি বিনা চাওয়ায় বিনা ব্যবসায় নীল তিমিকে 250 টন খাবারের ব্যবস্থা করতে পারে, তিনি কি আমার আপনার দৈনিকের আধা কেজি খাবারের ব্যবস্থা করতে পারেন না? কয় কেজি খায় আপনার? স্যার আপনি কয় কেজি ভাত খেতে পারেন এক বসায়? এখন যে বয়স, একটাও মানে সারাদিনে শেষ হয়ে গেছে সব। আমার বয়স 32 প্লাস, এখনই ভাত খেতে গেলে ভালো লাগে না। সকালে 2 লোক না ভালো লাগে, ভালো লাগে না রোজ খাবার, ভালো লাগে না রোজ আমাকে ধরে বসে। ওনার তো আমার দ্বিগুণ বয়স, তো উনি তো খাই না। আমার যদি ভালোই লাগে না আমি খাই না। সমুদ্রের গভীরে নীল তিমির জন্য দৈনিক 250 টন চিংড়ি মাছ যিনি ব্যবস্থা করে, ওই 250 টন চিংড়িকে খানা থাকবে, 250 টন চিংড়িকে খানা থাকবে। নীল তিমির শুধু একটাই আছে, কি বলে? সমুদ্রের মধ্যে নীল তিমি একটাই আছে। আল্লাহ তাআলা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা তো ওই আল্লাহর জন্য যিনি সমুদ্রের নিচে শত হাজার হাজার নীল তিমিকে, এক একটা নীল তিমিকে দৈনিক 250 টন করে চিংড়ি মাছ খাওয়া। প্রশংসা ওই আল্লাহ যিনি আসমান জমিনের সমস্ত মানুষের পালনকারী, আসমান জমিনের সমস্ত মানুষের পালনকারী। প্রশংসা ওই আল্লাহ, ওই আল্লাহ। আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আমরা ভাবি আমার চাকরি আপনাকে খাওয়া, কে খাওয়া? আমি মরে গেলে আমার সংসার চলবে? বলেন তো, আপনি মরবেন না কোনদিন? আপনি এখন যে চিন্তা করতেছেন, আমি যদি আল্লাহ রাস্তায় বের হয়ে যাই, তাবলীগে বের হয়ে যায়, 3 দিন সময় করতে পারি, কি ভাবি? আমি গেলে এই সংসার চালাই বলে বাজার সাথে কে করবে? আপনি ছাড়া সংসার আসল না, কিন্তু আল্লাহ তাআলা ছাড়া আপনি হচ্ছে আপনার সংসার আসল। ঠিক কিনা বলে? যদি আল্লাহ চান আমাকে খাওয়াবেন না, এমন কোন শক্তি আছে যে আমার জন্য খাবারের ব্যবস্থা করবে? কে আছে? যে আল্লাহ আমার 1 টাকার সমাধান করতে পারে, সে আল্লাহ আমার লক্ষ কোটি টাকার সমস্যার সমাধান করতে পারে। এই একই রঙের বিষয় যাবে, এই একই পাবে। আজকে আমরা মনে করি 100 টাকা 50 টাকা কোনো ব্যাপার নয়, আমরা যে কোনো সময় সমাধান করতে পারি। 1 কোটি হইলে বলতে কি বলে 1 কোটি টাকা মারা যায়। আমি যখন চিল্লার সমাজে বের হই, আমি
তখন চাষ অনেক বাড়তেছে, আমি চলে গেলে আমার ফ্যামিলি এখানে কেউ নেই, আমাদের আপনজন কেউ নেই, রক্তের সম্পর্ক, সে একা থাকবে, একটা বাচ্চা আছে, কি হবে? আমি যখন ছিলাম আমার মেয়েরা তখন একবার অসুস্থ হয়েছে, দাঁড়িয়ে ছিল, আমি এখান থেকে শেষ থেকে দৌড়ে গেছি। আমি সফরে যাওয়ার ঠিক 10 দিনের মাথা সেম সমস্যা, জ্বর থেকে কিছুনি একবার লালা ছেড়ে গেছে, আমি নাই সমাধান তো হয়ে গেছে, বরং আরো সুন্দর ভালো হয়েছে। আমি যে জামাতে ছিলাম ডাক্তার সৌগ থাকতো, উনি তো অনেক হসপিটালের সাথে পরিচিত আছে, আমাকে ডাকে। প্রথমে নিয়ম অনুযায়ী সুন্নত অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ছি, আল্লাহর কাছে কান্নাকাটি করছি, আল্লাহ বলছে, আল্লাহ তুমি যদি সমাধান না করো হয়তো আমার এই সবর পুরো করা সম্ভব হবে, তুমি তোমার দয়াতে আমার বাচ্চাটাকে সুস্থ করে দেবে। অনেকক্ষণ কান্নাকাটি করার পর আমি সাহেবের সাথে পরামর্শ করলাম কি করা যায়। আমি সাহেব বললেন ঠিক আছে, কিন্তু হসপিটালে পাঠাই, বলেন যে কিন্তু চলে যাবে। খিদমতে ছিল 4 দিন ছিল হসপিটালে, আল্লাহর মেহেরবানি আমার হসপিটালে খরচ লাগে না, ওষুধের খরচ হবে। তাহলে আমার সংসার চলবে, চলবে কিনা? অবশ্যই চলবে, ভালো চলবে, আরো ভালো চলবে। আমি বুঝি আমার সংসার আমি পরিচালনা করি, আল্লাহ বলে না, সংসার আমি চালাই, আমি যদি না দেখি থাকবো সংসার, আমি যদি না চাই তুই থাকলেও সংসার দুঃখ সদর হবে। আছে না এমন কত সংসার, হাজার হাজার টাকা কামাই করে মাস শেষে সংসার পেরেশানি শেষ নাই, ঋণের শেষ নাই, সন্তান অভাব, স্ত্রী কথা শোনে না, এত ধরনের পেরেশানি লোকটা তো থাকতেছে। আপনি যে মনে করেন আপনাকে ছাড়া সংসার চলবে না, আপনাকে তারা ঘরে গিয়ে লাগে। ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনি মানুষের কাছে মূল্যবান, আপনার কর্ম মূল্যবান। আপনি আজকে 1 বছর বেকার থাকেন, তারপরে আল্লাহ তাআলা না করুক এমন অসুস্থ যদি হয় যে আপনি আর জীবনে কামাই করতে পারবেন না, আপনি একবার অসুস্থ না, আপনি ভাইয়ের বাসায় যাবেন, ভাই মনে করবো টাকা জমা তো জায়গায় দেবেন, 1 দিন 2 দিন 3 দিন আপনাকে আর দেখবেন, তাহলে আপনার দাম আপনার করবেন না। বেকার মানুষকে কে দিবে? ব্যাংক আমাকে 1 কোটি টাকা দিবে, দিবে না, এটা বুঝেন তো। ব্যাংক 1 কোটি টাকার সম্পদ দিবে বলে ব্যাংক আমাকে সম্পদ দিবে। লোন নেয় না মানুষ, নিষেধ, লোন এটা নিষেধ, এটা আপনারা জানা লোন না। তাহলে আপনি অসুস্থ হওয়ার কারণে আপনার ভাই আপনাকে সংকোচ করে তাকে 1.5 লাখ টাকা সে দিলে কোথায় থেকে ভাইটা হবে কেন? আপনার জানলার প্রতি সেই ধারণা নাই, আমি যদি বের হয়ে আমার সংসার চালাবে কি? আপনি এই ধারণা করছেন, কারণ আল্লাহ মানুষের অন্তরগুলোকে সংকুচিত করে রেখেছে। কারণ আপনি অভাবে করছেন, দীর্ঘ 1 বছর আপনার কোনো কামাই নেই, ভাই আপনাকে টাকা দিতে চিন্তা করে, তাইলে কি বিশ্বাস চাচাই দিবে? আমার আপন ভাই দিলে আমাকে ঋণটা আমার চাচাই দিবে? আল্লাহ সংকোচ করে দিয়েছে, চতুর্দিক থেকে সংকোচ করে দিয়েছে। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت। 3 জন সাহাবী তবুক যুদ্ধে তারা অংশগ্রহণ করেন, তো জমির অসুস্থ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে সংকীর্ণ করে দিয়েছে। ঘোষণা হয়ে গেছে যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই এই 3 জন সাহাবীর সাথে কেউ কথা বলতে পারবে না। স্বয়ং নবীজি কথা বলে এভাবে 40 দিন, 40 এবং আরো 10 দিন এটা বলা হয়েছে তাদের স্ত্রীদের সাথে তারা কথা বলতে পারবে। আর সাহাবারা কি নবীজির কথা অমান্য করে? বলছে কথা বলা যাবে না, কেউ কথা বলে, কেউ তাদের সাথে লেনদেন করে, ব্যবসা বাণিজ্য করে, সব অসুস্থ জমি তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। যারা আল্লাহ ধারণা রাখবে সে ছাড়া তার সংসার চলবে
আল্লাহ তাআলা তার শত কোটি টাকা কামে টাকা সত্য তার সব কিছুকে সংশোধন করে আশেপাশে মানুষগুলোকে তার প্রতি একটু দুর্বল করে। আপনি এটা বুঝলেন, বাংলাদেশের যত ধনী আছে ধনীদের মধ্যে একজন ধনী হচ্ছে আপনার বসুন্ধরা গ্রুপের যে মালিক বাবুল। বাবুল যখন করোনায় আক্রান্ত হইল, তার তো টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক, কি পরিমাণ সম্পদ ঘটনা শুনলে করোনা আক্রান্ত হইল, সে তার পুরাটা বাড়িকে আইসি বানায় বলছে, পুরা বাড়ি আইসি। এত টাকা তার পুরাটা বাড়িকে কি করছে, আইসি করছে। এবং তার চিকিৎসার জন্য সে আমেরিকা থেকে, লন্ডন থেকে, কানাডা থেকে, আর হচ্ছে ইটালি না কোন দেশ থেকে 4 জন বড় বড় ডাক্তার আছে। সে ডাক্তারদেরকে শেষ করতে এই কথা বলছে, আমাকে শুধু নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দাও, প্রয়োজন আমি প্রতিটা মিনিটের জন্য আমি 1 কোটি টাকা দেবো। 1 কোটি টাকা প্রতিটা নিঃশ্বাসের জন্য কত দেবে? 1 কোটি টাকা দেবে। তাহলে বুঝছেন তো, একটা নিঃশ্বাস আমি গ্রহণ করে ছাড়ি, নিঃশ্বাসের দাম মিনিমাম কত? ও ভাই, মিনিমাম কত? 1 কোটি টাকা। দৈনিক মানুষ 24,000 বার শ্বাস নেয় আর ছাড়ে। কতবার? তাহলে নেয় 12,000 বার, ছাড়ে 12,000। তাহলে 12,000 বার শ্বাস গ্রহণ করতে যদি প্রতি শ্বাসের জন্য যদি 1 কোটি টাকা লাগতো, তাহলে আপনি কয় কোটি টাকা দিতে পারেন? বাঁচা সম্ভব হইতো? আল্লাহর এই নিয়ামত আমরা ভোগ করছি, কোটি কোটি টাকা সম্পদ। এখন যদি আপনাকে কেউ বলে, ভাই আপনার মাথার ব্রেনটা আমাকে দিয়ে দেন, মগজটা, আমি আপনাকে 10 কোটি টাকা দেব, কে কে আছে দিবেন? 10 কোটি টাকা বিনিময়ে দিবেন? কত কোটি টাকা সম্পদ এই দেহের মধ্যে আপনি একবার ভেবেছেন? আমার এই দেহের মধ্যে, আমার এই শরীরের মধ্যে কোটি কোটি টাকা সম্পদ কে দিয়েছে? কে? আল্লাহ দিয়েছে। এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি সমস্ত কায়নাতের সব কিছুকে পরিচালনা করেন। ওনার পরিচালনায় কোনো ভেজাল নাই, ওনার পরিচালনায় কোনো ভাইয়া নাই, ওনার পরিচালনায় কোনো আত্মীয়তা নাই, ওনার পরিচালনা ঈমান আর আমল। যারা ঈমানের সাথে পূর্ণ বিশ্বাস নিয়ে চলবে, আল্লাহ তাদেরকে ইহজগৎ পরকাল জগতে শান্তি পৌঁছাবেন। এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য ভাই বলতেছিলাম, কসম সময়ে, কসম আমার নির্দিষ্ট 50 বছরে, কসম আপনাদের ব্যক্তিগত জীবনে নির্দিষ্ট হায়াতের 70 বছরে, 40 বছরে, 80 বছরে যে যে পরিমাণ হায়াত হয়ে আসছে, ওই পরিমাণ হায়াতের কসম সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সুতরাং মানুষকে সময় মূল্যায়ন করা উচিত, সময় মূল্যায়ন করা উচিত। সময় মূল্যায়ন কিভাবে করবে? আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, সকল তারা, সকল মানুষরা যারা ঈমান এনেছে, যারা আল্লাহর উপরে ভরসা করেছে, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, এই মানুষগুলা হচ্ছে সফল। যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, আমার আল্লাহ আমাকে লালন করেন, আমার আল্লাহ ইজ্জতের মালিক, আমার আল্লাহ বেইজ্জতের মালিক, আমার আল্লাহ সম্পদের মালিক। আমার আল্লাহ চাইলে আমাকে বাদশাহীতে ভরপুর করতে পারেন, আবার আল্লাহ চাইলে বাদশাহী চেয়ার বসাইয়া জুতার ভারী দিয়ে রাখতে পারে। পারেন কিনা? কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলুন, হে আল্লাহ সমস্ত রাজত্বের মালিক আপনি, মালিকাল মুলক, তুতিল মুলকা মান তাশা, আপনি
যাকে চান সে বাদশা হয়, আপনি যাকে চান সে প্রেমী হয়, আপনি যাকে চান সে রাষ্ট্রের অধিপতি হয়ে যায়। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে চান তার রাজত্বকে ছিনাইয়া নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আপনি চাইলে সম্মান দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আপনি চাইলে বেইজ্জতি করেন। ইজ্জতদার বেইজ্জতি মালিক কে? আল্লাহ। আজকে আমরা সম্মান খুঁজি কোথায়? কোথায় সম্মান খুঁজি? আজকে ক্ষমতা টিকে রাখার জন্য জায়গায় জায়গায় মানুষ সরকার ভুল ঘুমা ঘুমা, সাধারণ বিএনপি নির্বাচন ঘোরাঘুরি হচ্ছে কিনা দেশে? হচ্ছে কিনা? কেন? ক্ষমতাকে আমার শক্তিতে আসবেন, আল্লাহ তাআলার ইচ্ছে আছে। বুঝেন না আমার কথা আপনারা? কার ইচ্ছায় ক্ষমতা আসবে? নাকি আমার শক্তিতে? শক্তিতেই যদি ক্ষমতা ধরে রাখা যায়, তো যে সময় ফেরাউন হাজার হাজার নবজাতক শিশু হত্যা করেছে যেন মুসার জন্ম না হয়, ঠিক ওই সময় মুসাকে জন্ম দিয়ে আল্লাহ ফেরাউনের ঘরে পারবে। ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালামকে পারছি না, এটা আল্লাহর ইচ্ছা ছিল। মুসা এই সময় আসবে, আমি তার ঘরে রেখে বড় করবো, ওইটাই হয়েছে। আর ফেরাউন চাইছে কোন পুরুষ ছেলে জন্মগ্রহণ করতে পারবে না, মেরে ফেলবে। সে মারছে কিন্তু যারে বারে ক্ষমতা অত্যন্ত খারাপ জিনিস। ক্ষমতার লোভ আরো মারাত্মক। এই জন্য ক্ষমতার লোভ, চেয়ারের লোভ, সম্মান আর ইজ্জত, এই সব লোভ আমাদের অন্তরে থাকবে। কার থেকে? আল্লাহ থেকে। মানুষ থেকে ক্ষমতা পাওয়ার আশা করা যাবে না, মানুষ থেকে সম্পত্তি পাওয়ার আশা করা যাবে না, মানুষ আমাকে শ্রেষ্ঠত্ব দিতে পারবে না, মানুষ আমাকে সম্মান দিতে পারবে না। মানুষ তো এমন জাতি, আপনি 10 দিন করবেন, একদিন করবেন না, ঘরের বউ আপনাকে স্বীকার করবে, এটা মানুষ। আর আল্লাহ এমন, আপনি একদিন করবেন, 10 দিন করবেন না, আল্লাহ একদিনের পর এমন ভাবে দিবে 10 দিন পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা মহব্বত দিয়ে সময় মূল্যায়নের তৌফিক দান করুন। আমিন।